ধনুরাশি 2025 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 2025 প্রত্যেকের ভালো কাটুক। মা অন্নপূর্ণার কাছে সকলের জন্য আমি কৃপা প্রার্থনা করছি। ধনুরাশি একটি রজগুণের রাশি, সত্যগুণ এবং রজগুণের মিশ্রিত রাশি। অনেকে একে সত্যগুণ বলে দেন। ধনুরাশির প্রতীক হচ্ছে একজন তীরন্দাজ, তীর ধনুষ নিয়ে ঘোড়ায় চেপে যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু তীরন্দাজ ধনুষ আছে কিন্তু পিছনে তুলে তীর তার নেই, অর্থাৎ তিনি লক্ষ্য সাধতে যাচ্ছেন, সেই সময় দেখছেন যে আমার তুলে তীর নেই। আর ধনুষী জাতক জাতিকাদের মধ্যে একটা টপ জায়গায় যেখানে আমি আমার লক্ষ্যটা পৌঁছাতে পারবো, ঠিক সেই জায়গাতে যে আপনি বারবার আটকে যাবেন। এটা ধনুরাশির সবচেয়ে একটা বড় সমস্যা, যে আপনি কোনো কিছু কাজ করতে যাচ্ছেন, কাজটা সুন্দরভাবে করলেন, 100 দিনের কাজ, 99 দিন আপনি কাজটা সুন্দরভাবে করবেন। 100 দিন কাজটা হলে আপনি সিদ্ধির লাভ পাবেন, কিন্তু 100 দিনটা আপনার যে কোনোভাবে আটকে পড়ে সম্পূর্ণ কাজের ক্রেডিট, সম্পূর্ণ বুদ্ধির বিকাশ, সম্পূর্ণ কর্মক্ষমতা বিকাশ আপনি করে উঠতে পারবেন না। এটা ধনুরাশির সবচেয়ে বড় একটা ডিফিকাল্টি। ধনুরাশির উপরে 3টা নক্ষত্র কাজ করছে। প্রথমে পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রতীক হচ্ছে পাখা। ধনুরাশি সত্যগুণ, বৃহস্পতি একটা গুরু গ্রহ, তার সঙ্গে পাখা, তার মধ্যে একটা শান্ত ভাব, সমাজ সচেতন চিন্তা ভাবনা, তেজোদীপ্ত মন এবং প্রত্যেককে সুখী রাখা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে প্রত্যেককে সাহায্য করা, এবং আপনার সঙ্গে যে মিশবে, আপনার সঙ্গে যে মেলামেশা করবে, প্রত্যেকে আপনার কাছ থেকে হেল্প পাবে। দ্বিতীয় হচ্ছে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র, তার হচ্ছে গজদন্ত, তার মধ্যে একটা বৈভব। আমরা গজদন্তকে কি বলি? বৈভবের প্রতীক দেখি। অর্থাৎ ধনু রাশি আপনার অগ্নি রাশি, এটা আপনার বৃহস্পতি আপনার অধিপতি গ্রহ। বৃহস্পতির মধ্যে জ্ঞানও আছে, বৃহস্পতির মধ্যে ধনও আছে। আর গজদন্তের মধ্যে হাতির মধ্যে প্রচন্ড শিক্ষা আছে এবং গজদন্তের মধ্যে ধন বৈভব আছে। অর্থাৎ আপনার আচরণের মধ্যে দুটো জিনিস সবসময় সমাজ পাবে, এবং আপনিও বুঝতে পারবেন যে দুটো জিনিসে আপনি দিনের পর দিন শক্তিশালী হচ্ছেন। একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, গভীর জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান এবং বিভিন্ন পঠন পাঠনের জ্ঞান, সাহিত্য চর্চার উপরে জ্ঞান, বিজ্ঞানের উপরে জ্ঞান, এবং তার সঙ্গে সঙ্গে বৈভব শক্তি, ধনশক্তি আপনার জীবনে দিনের পর দিন শ্রীবৃদ্ধি ঘটবে। আপনি সমাজের উচ্চ স্তরে পৌঁছাতে পারবেন। পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র দুটো আপনার এই হলো, এবং শ্রবণ নক্ষত্র, পুরো শ্রবণ নক্ষত্র নেই, কিছুটা অংশ শ্রবণা ধনুরাশি পাচ্ছে। শ্রবণ নক্ষত্রের প্রতীক হচ্ছে 3টি পদচিহ্ন, অর্থাৎ পরিচয় রেখে যাওয়া, চিহ্ন রেখে যাওয়া। আপনি কোনো একটা সভাতে গেলেন, সেখানে যেভাবে আপনি সভাটাকে পরিবেশন করবেন নিজেকে, আপনাকে সবাই মনে রাখবে। আপনি কোনো একটা আত্মীয় বাড়ি গেলেন, তাদের সঙ্গে এমন ব্যবহার করবেন, আত্মীয়রা আপনাকে ভুলতে পারবে না। আপনি একটা কলেজে পড়ছেন, এমন কিছু কলেজে করে আসবেন, সারা জীবন কলেজে আপনার চিহ্ন থাকবে। আপনি একটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আছেন, সেখানে এমন কিছু আপনি কাজ করে আসবেন, এমন কিছু সামাজিক প্রতিষ্ঠা, এমন কিছু প্রকল্প আপনি করে দেবেন যে সারা জীবন আপনাকে কেউ ভুলবে না। পদচিহ্নের প্রতীক হচ্ছে না ভুলা, অর্থাৎ সারা জীবন যাকে মনে রাখা যায়। তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে হাত পাখা, যার মধ্যে শান্ত শীতল ভাব। উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে গজদন্ত, যার মধ্যে বৈভব এবং জ্ঞান ভাব। আর শ্রবণ নক্ষত্র হচ্ছে পদচিহ্ন, অর্থাৎ যার মধ্যে চিহ্ন রেখে যাওয়া, নিজের অস্তিত্বটাকে রেখে পরে যাওয়া, সম্পত্তি তৈরি করে যাওয়া, ধন তৈরি করে যাওয়া, সংসার জীবনে খুব জ্ঞানী বুদ্ধিমান সমাজসেবক পুত্র রেখে যাওয়া। কোনো একটা মন্দির প্রতিষ্ঠা করে আপনি রেখে গেলেন, সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে। আপনি কোনো আপনার নামে একটা রাস্তা বানিয়ে দিয়ে গেলেন, সারা জীবন আপনাকে মানুষ মনে রাখবে। আপনি কোনো একটা বড় পুকুর কাটিয়ে দিয়ে গেলেন, সারা জীবন আপনাকে মানুষ মনে রাখবে। আপনি একটা কোনো কূপ খনন করে দিয়ে গেলেন, যে কূপের থেকে সারা জীবন মানুষ জল খাবে। আপনি কতগুলো বৃক্ষরোপণ করে গেলেন, বট বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, যেসব দামি বৃক্ষ হয়, নিম বৃক্ষ, যেগুলো আপনি লাগিয়ে গেলেন অনেকটা জায়গা জুড়ে, যেটা সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে। আপনি অশ্বত্থ গাছ প্রতিষ্ঠা করিয়ে গেলেন, যেটা সারা জীবন আপনাকে মনে রাখবে। এটা হচ্ছে শ্রবণ নক্ষত্রের সবচেয়ে বড় একটা গুণ। বৃহস্পতি একটা হচ্ছে গুরু গ্রহ, আধ্যাত্মিক চিন্তার যে বৃহস্পতির দখলদারি সমস্ত গ্রহ থেকে বেশি, এবং তার সঙ্গে শ্রবণ নক্ষত্রের মধ্যে চিহ্ন রেখে যাওয়া,
অর্থাৎ সবর্ণক্ষে বৃহস্পতি থাকলে আপনি সমাজের বুকে চিহ্ন রেখে যাবেন। সব কিছু মিলিয়ে বৃহস্পতির জাতক আপনি সবসময় সমাজসেবক, সমাজের ভালো দিকটা দেখবেন, সমাজের প্রতিটি মানুষকে ভালো জ্ঞান দিবেন, সমাজের ভালো করার চেষ্টা করবেন, আপনি ধনী হবেন, আপনি শিক্ষিত হবেন, আপনি পরামর্শদাতা হবেন, আপনি আইন তৈরি করবেন, আপনার মধ্যে তেজ আছে, আপনার মধ্যে প্রতাপ আছে, আপনার মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতায় সফলতা আছে, সফলতার পর পুরস্কার প্রাপ্তি আছে। এইটা হচ্ছে ধনুরাশির মূল কাঠামো। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা আপনারা আপনার জীবনে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা পাবেন। কিন্তু ওই যে বললাম, ধনুরাশি এবং আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র, এই উত্তরাষাঢ়া নক্ষত্র এবং ধনুরাশির প্রতীক কি বলছে? একজন তীরন্দাজ যুদ্ধ করতে যাচ্ছে ঘোড়ায় চেপে, হাতে ধনুষ বাণ আছে, পিছনে তুন আছে, তাতে তীর নেই। টোটালি যখন 100% আপনি লক্ষ্য সাধতে যাবেন, সেই সময় আপনি বাধা পাবেন। সেই জায়গাটা আপনাকে খুব চিন্তা ভাবনা করে রিকভারিতে দিনের পর দিন আপনাকে প্রতিটা স্টেপ নিতে হবে। এরপরে আসি 2025 আমরা কেমন কাটাবো ধনুরাশির জাতক জাতিকারা। 2025-এ যখন আমরা ধনুরাশির জাতক জাতিকারা 1 জানুয়ারি 2025-এ আমরা পা রাখছি, তখন ধনুরাশির উপরে দুটো গ্রহ বসে আছে। ধনুরাশি একটা হচ্ছে রবি, একটা হচ্ছে চন্দ্র। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা রবিকে সঙ্গে নিয়ে তার রাশির উপরে মিত্র রাশি, ধনুরাশি হচ্ছে রবির মিত্র রাশি। আপনার ধনুরাশি হচ্ছে আপনার ভাগ্যপতি লগ্নের থেকে ভাগ্যপতি রাশির উপরে থাকলে ত্রিকোণ এবং কেন্দ্রপতি বা ত্রিকোণপতি ত্রিকোণে অবস্থান করায় এক শক্তিশালী রবির সান্নিধ্য রাজযোগ নিয়ে আমি 2025-এ পদার্পণ করছি। অর্থাৎ খুব একটা প্রতিষ্ঠিত বছর আপনাকে রবি গ্রহ দিতে চলেছে। আপনার তৃতীয় স্থানে পরাক্রম স্থান, যে স্থান ভাতৃস্থান, যে স্থান শর্ট ট্যুর কাছাকাছি ভ্রমণ করার স্থান, যেখানে আপনার হার্ড ওয়ার্কিং আছে, প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড কর্মক্ষমতা দিবে, সেখানে শনি অবস্থান করছে তৃতীয় স্থানে। 1 জানুয়ারি থেকে 29 মার্চ শনি তৃতীয় স্থানে থাকবে। এই তৃতীয় স্থান থেকে আপনি কি পেতে পারেন? আপনার প্রচণ্ড পরাক্রম শক্তি, আপনার প্রচণ্ড কর্মদক্ষতা আপনাকে বিভিন্ন বিষয়ে সাকসেস দিতে পারে। যারা ছাত্র, তারা ছাত্র জীবনে সফলতা পাবেন। যারা কর্ম করছেন, ব্যবসা করছেন, ব্যবসার জীবনে সফলতা পাবেন। যারা চাকরি করছেন, চাকরি জীবনে সুনাম অর্জন করবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির জীবনে সুনাম অর্জন করবেন। বিভিন্ন দিক দিয়ে এই আপনার শনি তৃতীয় স্থানে থাকবে 29 মার্চ পর্যন্ত। বহু কাজে আপনারা ধনুরাশির জাতক জাতিকারা সফলতা পাবেন। প্রথমে আপনার রাশির উপরে আছে কে? মূল রাশির উপরে রবি, একটা রাজযোগ তৈরি হয়েছে। আর তৃতীয় স্থানে শনি থাকাটাও রাজযোগের সমতুল্য যোগ। এবং শনির সঙ্গে কে বসে আছে? একাদশপতি, আপনার বৈভবকারী গ্রহ, আয়ের যে আপনাকে স্রোত দিবে, সেই শুক্র শনির সঙ্গে যুতি তৈরি করে শক্তিশালী ধনযোগও তৈরি করেছে তৃতীয় স্থানে। তারপর দ্বিতীয়পতি এবং একাদশপতি। ধনুরাশির 2nd হাউসের অধিপতি শনি, আর ধনুরাশির একাদশ 11th হাউসের স্বামী হচ্ছে শুক্র। অর্থাৎ ধনপতি এবং একাদশপতি যখন কোনো জায়গায় যুতি তৈরি করে এবং সেই ক্ষেত্রটা যদি তার মিত্রক্ষেত্র হয়, যেমন কুম্ভ রাশিতে অবস্থান, কুম্ভ রাশির মিত্রক্ষেত্র, শুক্রের মিত্রক্ষেত্র, শনির নিজের ক্ষেত্র মূল ত্রিকোণ। অর্থাৎ এই ধনযোগটাও প্রচণ্ড শক্তিশালী, পরাক্রমী ধনযোগ। অর্থাৎ পরিশ্রম করলেই আপনি ধন উপার্জন করার বহু সুযোগ পাবেন। এবং ফাটকা ধন, প্রচুর ফাটকা অর্থ ধনুরাশির জাতক জাতিকারা যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছেন, যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, যারা ব্যবসা জীবনের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রোজগারের সুযোগ পাবেন। বা যারা বিদেশে বসবাস করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা আপনারা খনিজ পদার্থের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা ফ্যাশন গুড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা ইলেকট্রিক জিনিসপত্রের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই করেন, তাদের ক্ষেত্রে এই 29 মার্চ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকার মধ্যে যারা এই কাজগুলো করেন, অল বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই করা, তৈরি করা, যারা আপনার ম্যানুফ্যাকচারিং করছেন, প্রত্যেকে কিন্তু খুব সফলতা পাবেন 29 মার্চ পর্যন্ত। আপনাদের চতুর্থ স্থান, অর্থাৎ ধনুরাশির চতুর্থ স্থান হচ্ছে মীন রাশি। মীন রাশিতে রাহু বসে আছে। অর্থাৎ
সমস্ত কিছু সমৃদ্ধি লাভ করার পরেও ধন, শিক্ষা, সম্মান, প্রচণ্ড পরিশ্রম করার পরও চতুর্থে রাহু গোচরে ভালো ফল দেয় না। রাহু থাকবে আপনার 14ই মে পর্যন্ত। এই রাহু আপনাকে পারিবারিক কলহর বাতাবরণ তৈরি করবে আপনার পরিবারে। এই রাহু জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এই রাহু ভূমি, ভবন, বাহন অর্থাৎ জমি নিয়ে সমস্যা, বাহন নিয়ে সমস্যা এবং ভবন, বাড়ি নিয়ে সমস্যা তৈরি করবে। আপনার বাড়ি ভাড়া আছে কারোর কাছে, সে ছাড়তে চাইবে না। বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন কাউকে, সে ভাড়া দিতে চাইবে না। আপনি গাড়ি ব্যবসা করেন, গাড়ি ভাড়া খাটান, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমি জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন, ক্রয় করতে গেলে কিনতে পারবেন না, বিক্রি করতে গেলে বিক্রি করতে পারবেন না। এবং যে গৃহে আপনি বসবাস করছেন সেখানে পারিবারিক কলহর বাতাবরণ তৈরি হবে। একটা মতানৈক্যতা, একটা ভুল বোঝাবুঝির বাতাবরণ আপনার পরিবারে তৈরি হবে। যারা বিদেশে থাকেন তারা বিদেশে বহু সমস্যার সম্মুখীন হবেন এবং দেশে আসার জন্য মন আপনার ছটফট করবে, আপনার বিদেশে ভালো লাগবে না। এই রাহু চতুর্থ স্থানে থাকবে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মে পর্যন্ত শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তারা বাধাপ্রাপ্ত হবেন। আপনার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বে। যার মায়ের বয়স বৃদ্ধ হয়েছে, মনে করুন 75-80 বছর, মাতৃহানি পর্যন্ত ঘটে বলে মাতৃহানির দুঃখ ভোগ করতে হতে পারে। যার মা সুস্থ সবল আছেন, ছোটখাটো কোনো রোগে ভোগ করেন, সেই রোগের আত্মপ্রকাশ করবে। অর্থাৎ মাকে নিয়ে মানসিক সুখ নিয়ে, পারিবারিক সুখ নিয়ে, ভূমি বাহন সুখ নিয়ে, বিদেশে আসা যাওয়ার সুখে একটা কিন্তু 15ই মে পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন দিক দিয়ে বাধা বিপত্তির সামনে পড়বে। পঞ্চম স্থান, আপনার পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল। আপনার যে রাষ্ট্রাধিপতি ধনুরাশির বৃহস্পতির মিত্র গ্রহ মঙ্গল, কিন্তু মঙ্গল আপনার অষ্টমে নিচস্থ। যারা রিসার্চ এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চটা কমপ্লিট করতে পারবেন না। যাদের পুত্র নিয়ে অনেক কিছু ভাবছেন যে আমার পুত্র খুব ভালো একটা সাকসেস পাবে, পুত্র সাকসেসটা আটকে যাবে। যার পুত্র কোন রিসেবল কাজের সঙ্গে যুক্ত আছেন, হঠাৎ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। এইভাবে ধনুরাশির জাতক জাতিকারা ধন, পুত্র এবং প্যাশন, আবেগ, ইমোশন নিয়ে কিন্তু ধাক্কা খাবেন। প্রেম করছেন, প্রেমে প্রচন্ড ধাক্কা খাবেন। প্রেমিকা আপনাকে ভুল বুঝবে, এমন ভুল বুঝবে যে আপনি এত ওকে ভালোবাসেন কিন্তু ও কিন্তু আপনাকে ভুল বুঝে আপনার প্রতি ঘৃণা প্রদর্শন করবে। অর্থাৎ আবেগে ধাক্কা খাবেন, বিবেকে ধাক্কা খাবেন, বুদ্ধি যে আপনি প্রয়োগ করবেন, বুদ্ধির প্রয়োগ সঠিক না করতে পারে ধাক্কা খাবেন। খুব কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করবে। ষষ্ঠ স্থান, ষষ্ঠ স্থানে শত্রু বিচার করবে। শত্রুরা কিন্তু একটু মাথা নিচু করে আপনাকে 2025-এর মে পর্যন্ত অনেকটা রাস্তা দিবে আপনাকে দৌড়ানো। আপনার কম্পিটিটারগুলো কিন্তু চুপচাপ থাকবে। যারা আপনার সঙ্গে কম্পিটিশন করে কর্মজীবনে, বিদ্যা জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, সামাজিক জীবনে, সবাইকারই কম্পিটিটর আছে, সবাইকারই প্রতিযোগী আছে। সেই প্রতিযোগিতা কিন্তু শান্ত থাকবে, আপনার পিছনে এতটা লাগবে না। আপনার সপ্তম স্থান, যে সপ্তম স্থান থেকে পার ডে আয় আমরা বিচার করি, যে সপ্তম স্থান থেকে আমরা বিচার করি আমরা দাম্পত্য সুখ, যে সপ্তম স্থান থেকে আমরা বিচার করি ব্যবসা, এই তিনটা জিনিসে কিন্তু আপনি হালকা হালকা ধাক্কা খাবেন। কথা হচ্ছে পার ডে আয় যারা করেন, মনে করুন মুদির দোকান করেন, পার ডে রোজগার, আপনি কোনো সেলসম্যান, পার ডে রোজগার, আপনি কোনো ডাক্তার চেম্বারে পার ডে বসেন, পার ডে রোজগার, এগুলো কিন্তু একটু ধাক্কা খেতে হবে। এবং পত্নীর হেলথ নিয়ে প্রচণ্ড আপনি চাপে থাকবেন। পত্নী আপনাকে কয়েকটা বিষয়ে পরামর্শ দেবে, সেগুলো আপনি শুনবেন না, তার জন্য পত্নী আপনার প্রতি একটা বিরূপ মন্তব্য করবে। এবং আপনার এই সপ্তম স্থান কেন্দ্রিক যা সমস্যা, মনে করুন সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি, সপ্তম স্থান থেকে বিচার করি সবচেয়ে একটা বড় জিনিস মারক বিচার করি। সপ্তম পতি হচ্ছে প্রবল মারক। সেই বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে শত্রু ঘরে, অর্থাৎ একটা মারক ভয়জনিত রোগ শরীরে ক্রিয়েট করবে। সেটা কিন্তু বিশেষ করে আপনাকে কষ্ট দেবে জুন পর্যন্ত, তারপরে কিন্তু অনেকটা তার প্রভাবটা কমবে। অষ্টম স্থানে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। ধনুরাশির অষ্টম স্থান হচ্ছে কর্কট রাশি এবং কর্কটাবতী চন্দ্র লগ্নে বসে আছে আপনার রাশির উপরে, অর্থাৎ চন্দ্র রাশির উপরে বসে আছে। অর্থাৎ অষ্টমপতি লগ্নে হেলথের দিক দিয়ে খারাপ এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি গ্রহ অষ্টমে বসে আছে। দ্বাদশ স্থান থেকে আমরা বিচার করি কি শয্যা সুখ,
অর্থাৎ আমি শয্যা সুখ পাবো না, বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বাধা পাবো, পুত্র সুখের ক্ষেত্রে বাধা পাবো। এইভাবে আপনাকে কয়েকটি বিষয়ে সতর্ক থেকে আপনাকে অগ্রসর হতে হবে। ভাগ্যর ক্ষেত্রে টোটাল ভাগ্য 90% ভালো, 10% খারাপ। আপনি টোটাল ভাগ্য লাভের ক্ষেত্রে, সৌভাগ্য লাভের ক্ষেত্রে 2025 আমাকে 90% সৌভাগ্য যোগ দিবে। ধন উপার্জনের ক্ষেত্রে, বিদ্যা অর্জনের ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে, কিন্তু যে সময়টা বললাম সেই সময়টা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এবং দশম স্থান হচ্ছে আপনার কন্যা, সেই দশম স্থানের অধিপতি আপনার বসে আছে দ্বাদশে। দশম স্থানের দ্বাদশে বসলে কি হয়, প্রচন্ড পরিশ্রম করে কর্মজীবনে সফলতা পেতে হয়। তাহলে কর্মজীবনে সফলতা করতে গেলে আপনাকে প্রচন্ড হার্ড ওয়ার্কিং করতে হবে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। অন্যদিকে কি আপনার তৃতীয় স্থানে শনি আপনাকে প্রচন্ড পরিশ্রমী করে তুলবে। তো সবকিছু মিলিয়ে কিছু খারাপ থাকলেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু আপনাদের 2025 খুব ভালো যাবে। 2025-এ একটা পরিবর্তন ঘটবে আপনাদের। প্রথম হচ্ছে আপনার শনি চতুর্থ স্থানে যাবে। কখন যাবে? 29শে মার্চ 2025 আপনার জীবনে ঢাইয়া শুরু হবে। এই ঢাইয়া আপনাকে চতুর্থ স্থান কেন্দ্রিক বহু সমস্যা তৈরি করবে। পারিবারিক, ভূমি ভবন এবং বাহন, এবং আপনার মা, বিদ্যার্থীরা বিদ্যাজীবন, এগুলো কিন্তু আপনাদের খুব বেশি ইফেক্ট করবে ঢাইয়া চলাকালীন। ঢাইয়ার প্রোটেকশন আপনাকে নিতে হবে। অন্যদিক দিয়ে কিন্তু যারা ব্যবসার জগতের সঙ্গে যুক্ত আছেন, 18 মে 2025 পর বৃহস্পতি আপনার সপ্তম স্থান অর্থাৎ মিথুন রাশিতে এসে অনুপ্রবেশ করছে। আমি তো বলেছি দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ স্থানে বৃহস্পতি গোচরে খুব ভালো ফল দেয়। তো বৃহস্পতি 1 বছর আপনাকে ভালো ফল দিবে। তার মধ্যে অতিচারী হয়ে কর্কট রাশিতে অনুপ্রবেশ করবে বৃহস্পতি। কর্কট রাশি অষ্টম স্থানে উচ্চ স্থানে বৃহস্পতি আপনার রিসার্চ এডুকেশন, যারা গুহ্যবিদ্যা জ্যোতিষবিদ্যা করেন, যারা তন্ত্রশাস্ত্র চর্চা করেন, যারা কোনো কিছু বিষয়ে রিসার্চ করছেন, যারা মনে করুন রাসায়নিক রিসার্চ করছেন, যারা নাসা জাতীয় বিভিন্ন ধরনের বড় বিজ্ঞানিক কেন্দ্রে যারা কাজ করছেন, প্রত্যেকে কিন্তু বহু বড় সফলতা পাবেন। একটা আপনি রিসার্চ করছেন, রিসার্চটার কুল কিনারা করতে পারছিলেন না, কিন্তু যেই আপনার অক্টোবর মাসে অতিচারী হয়ে পড়ে ধনুরাশি জাতক জাতিকার অষ্টম স্থানে বৃহস্পতি যাবে কর্কট রাশিতে, তখন সেই সূত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি আপনার রিসার্চে সাকসেস পাবেন। কোনোটা আবিষ্কার করছিলেন, সেই আবিষ্কারে সাকসেস পাবেন। কোনোটা কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে, সাহিত্যিক কবিতারা ভাবছিলেন, তারা সাকসেস পাবেন। কোনোটা খেলা নিয়ে নতুন ধরনের একটা কোনো কিছু পরিকল্পনা করছিলেন, তারাও সাকসেস পাবেন। অর্থাৎ গুহ্য চিন্তা ভাবনা, গুহ্য বিদ্যা, রিসার্চ করা, কোনো কিছু আবিষ্কার করা, সমস্ত সৃষ্টি করা, সমস্ত কিছুর ক্ষেত্রে আপনার 3 মাস ধনুরাশি জাতক জাতিকার পক্ষে খুব উল্লেখযোগ্য থাকবে। অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস। তাহলে টোটাল কি দাঁড়ালো, আপনার প্রথম মে পর্যন্ত একটু বাধা বিপত্তির মধ্যে কাটবে। আবার 29শে মার্চ থেকে মে পর্যন্ত একটু চাপটা, মানসিক পারিবারিক চাপটা একটু বেশি বাড়বে। আবার মের পর থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা আপনার খুব ভালো যাবে। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অতি ভালো যাবে। অর্থাৎ প্রথম 5 মাস একটু খারাপ ভাব থাকবে, পরবর্তীকালে 4 মাস খুব ভালো যাবে, তারপরে আবার 3 মাস আরো খুব ভালো যাবে। অর্থাৎ সর্বমিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের 2025 খুব ভালো বছর হিসাবে আমরা ভাবতে পারি। আপনারা এই 2025-এ বহু কিছু প্রাপ্ত হবেন এবং বহু কিছু আপনারা আপনাদের জীবনে উপার্জন করতে পারবেন, বহু কিছু আপনাদের জীবনে সৃষ্টি করতে পারবেন। এবং আপনারা যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজে সফলতা পেয়ে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু কয়েকটা প্রোটেকশন আপনাকে আমি বলে যাই, সেই প্রোটেকশনটা আপনাকে নিয়ে চলতে হবে। ধনুরাশি জাতক জাতিকারা প্রতি শনিবার দিন 29শে মার্চ 2025-এর পর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ এবং শনির জন্য কালো তিল, সরষের তেল, কালো বস্ত্র কোনো শনি মন্দিরে, কোনো হনুমানজির মন্দিরে, কোনো শিবজির মন্দিরে, কোনো দুর্গা মন্দিরে যেয়ে পরে দান করবেন। এবং এটা 11টা শনিবার পর পর আপনারা করার চেষ্টা করবেন। তাহলে এই ইফেক্টটা, ঢাইয়ার ইফেক্টটা আপনাদের জীবন থেকে চলে যাবে। আর একটু ভালো প্রতিকার আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। শনির 80,000 বীজমন্ত্র জপ
এবং তার যোগ্য করে দশাংশ তর্পণ, দশাংশ মার্জন, দশাংশ ব্রাহ্মণ ভোজন করিয়ে পরে শরীররক্ষা কবচ আপনাকে ধারণ করে থাকতে হবে। চাইলে একটা লোহার আংটি বানিয়ে আপনার মিডিল ফিঙ্গারে আপনি পরবেন। আপনার হাতে আমরা তো অনেক সময় রক্ষা সূত্র বেঁধে রাখি, একটা কালো সুতো বেঁধে রাখার চেষ্টা করবেন। এবং একটা আপনার আটমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ একটা এবং আটমুখী রুদ্রাক্ষ একটা, দুটো রুদ্রাক্ষ ক্রয় করে তাদের প্রাণ প্রতিষ্ঠা করে লাল সুতো এবং কালো সুতো মিলিয়ে একটা সুতো বানিয়ে আপনার গলায় পরে থাকবেন। তা 2025 আপনাদের কাছে খুব উল্লেখযোগ্যভাবে আপনারা আপনাদের জীবনে অনেক কিছু পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।